আমাদের হাতে আরেকটি প্রশ্ন আছে, এই জান্নাতে যাওয়ার কিছু সহজ আমল বলবেন কি? জান্নাতে যাওয়ার সহজ আমল। আমার তো মনে হয় এমন কেউ নাই যে জান্নাতে যাইতে চায় না। আমল করুক না করুক, জান্নাতে যাইতে চায় না এমন কেউ নাই। এটা হলো ওই ছাত্রদের মতো, পড়ুক না পড়ুক A+ সবাই পাইতে চায়। এবং এখন যে প্রশ্নটা, এটা হলো জাস্ট সাজেশন করে দিতে হবে উনি কোন সাজেশন পড়ে জান্নাতে যাইতে পারবেন। ছেলেরা পরীক্ষার আগে বলে, স্যার সাজেশনটা একটু করে দেন, একটু রেডি করে দেন, একটু দাগিয়ে দেন, পরীক্ষাটা যাতে আমার এইগুলি পড়লেই সহজে পাস করতে পারি। এইরকম একটা প্রশ্ন হলো জান্নাতে যাওয়ার জন্য কিছু সহজ আমল বলে দেওয়া। এইরকম কোনো হ্যান্ডনোট আমাদের হাতে নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দুটো হাদিস বলি, এগুলি হ্যান্ডনোটের চেয়েও শক্তিশালী, আমাদের সকল বক্তব্য থেকে শক্তিশালী, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস। তবে একটা কথা মনে রাখবেন, জান্নাতে যাওয়ার মূল সূত্র কি? ফেলুল মা'মুরাত তারকুল মানহিয়াত। বাস এই একটা লাইন মনে রাখবেন, জান্নাতে যাওয়া সহজ। ফেলুল মা'মুরাত, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করবেন। তারকুল মানহিয়াত, যা করতে নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল, সেটা থেকে বেঁচে থাকবেন, জান্নাত নিশ্চিত হয়ে যাবে। এক লাইনে শেষ করলাম। হ্যাঁ, এরপরে শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। দুটো হাদিস আছে আমাদের সামনে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه واله وسلم فقال دلني على عمل اعمله يدنيني من الجنه ويباعدني من النار। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন। কোন কোন হাদিসে একজন আরবি গ্রাম্য মানুষের কথা উল্লেখ করা আছে। তিনি এসে বললেন, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটি আমলের কথা বলেন, যদি আমি এই আমলটা করি ইউদিনিনি মিনাল জান্নাহ, এই আমলটা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো। ওয়ুবাইদিনি মিনান নার, এবং জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে দিবে, এমন একটা আমল হুজুর আমাকে বলেন। ঠিক আমার মনে হয় যে প্রশ্নটা করা হয়েছে অবিকল ওই কথাটাই আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন সাহাবী। আল্লাহ রাসূল বলছেন, কাল, তোমার জন্য 1 নম্বর টিপস হবে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, তার সাথে কাউকে শরীক করবে না। ইবাদত আল্লাহর, শরীক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত। ওয়া তুকিমাস সালাত, 2 নম্বর নামাজ কায়েম করবে। তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। তাসিলুর রহিম, রেহমাকা, তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক সুদৃঢ় করবে। এই এতটুকু বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ করলেন, লোকটি চলে গেল, বেদুইন সাহাবী চলে গেলেন। ফালাম্মা আদবারা, লোকটি যখন চলে গেল, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, ইন তামাসসাকা বিমা উমিরা বিহি, যা তাকে বলা হয়েছে সেই বিষয়টি যদি সে আঁকড়ে ধরে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝছেন জান্নাতে যাওয়ার খুব ভেজাল নাই। ইবাদত হবে শিরক মুক্ত, সালাত হবে জামাত যুক্ত, যাকাত দিবেন নিয়মিত, আর আত্মীয় স্বজনের সম্পর্কটা অটুট রাখবেন, তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবেন। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, আন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 13 নম্বর হাদিস মুসলিম শরীফের। দ্বিতীয় হাদিসে তালহা ইবনে উবাইদুল্লাহ বলছেন, ইন্না আরাবিয়ান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কিরকম তার পুরা ডিফিনিশন, অবস্থাটা তিনি বর্ণনা করেছেন। সাহাবীর অবস্থাটা কেমন ছিল? সাইরার রাসে, মাথায় এলোমেলো চুল। এগুলো তো ওই যে শহরের লোক না, যে একবার চিরুনি দিয়ে আশ্রয় টাশ্রয় একেবারে সাইজ করে আসবে, হ্যাঁ, পরিপাটি হয়ে আসবে। গ্রাম্য মানুষ
মাথায় এলোমেলো চুল, উস্কু খুস্কু চেহারা, অনেকটা মানে সাধারণ পোশাক। তো তিনি আসলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল। সাধারণত গ্রামের মানুষের সহজ সরল থাকে, এজন্য কথাও সহজ সরল। দেখেন আইসেই বলে দিছে, হুজুর এত ভেজাল টেজাল বুঝি না, এত কঠিন টঠিন ইসলাম আমার দ্বারা পালন সম্ভব না, সোজাসুজি সহজ সহজ কোনো কাজ আসেনি, বলেন তো। তো আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত, আল্লাহ তাআলা আমার উপর কি পরিমাণ সালাত ফরজ করেছেন আমাকে একটু আপনি বলেন। ফাকাল আস-সালাওয়াতুল খামস, আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টায় তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তারপর তবে তুমি ইল্লা আন তাতাওয়া, ইচ্ছা করলে তুমি নফল নামাজ সালাত বাড়াইয়া দিতে পারো। ফরজ 5 ওয়াক্তই, ইচ্ছা করলে তুমি নফল পরিমাণে বাড়াতে পারো। এরপর লোকটি বলল, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, আপনি আমাকে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে কি পরিমাণ সিয়াম রোজা ফরজ করেছেন। আল্লাহ রাসূল বললেন, শাহরু রমাদান, রমাদানের 1 মাস রোজা রাখা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তবে ইল্লা আন তাতাওয়া, তুমি যদি বেশি রাখতে চাও সেটা তোমার ব্যাপার। ফাকাল, লোকটি আবার বলল, আখবিরনি বিমা ফারাদা আলাইয়া মিনাজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কি পরিমাণ যাকাত ফরজ করেছেন এ ব্যাপারে আমাকে একটু বলুন। ফাকালা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাইআল ইসলাম, রাবি হাদিস বলতেছেন, সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শরীয়ত সম্পর্কে লোকটিকে একটু বিবরণ দিলেন, বুঝালেন। সব কথা শোনার পরে ওই বেদুইন সাহাবী যাওয়ার সময় বলছেন, ওয়াল্লাযী আকরামাকা, হে নবী, যিনি আপনাকে সম্মানিত করেছেন তার শপথ করে বলছি, লা আতাতাওয়াউ শাইয়ান ওয়ালা আনকুসু, অন্য riwayate এসেছে লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বলেছেন তার চেয়ে আমি বাড়াবো না কমাবো না। ফরজ সালাতের কথা বলছেন, ফরজ সালাত আদায় করব। ফরজ সিয়ামের কথা বলছেন, ফরজ সিয়াম আদায় করব। ফরজ যাকাত দিব, বাড়াবো না কমাবো না। যা আল্লাহ তাআলা আমার ফরজ করেছেন তা আমি পুরোপুরি আদায় করে দেওয়ার চেষ্টা করব। লোকটি একথা বলার পর আল্লাহ রাসূল বললেন, আফলাহা ইন সাদাকা, লোকটি সফল কাম হয়েছে যদি সে তার কথাকে সত্য হিসেবে আমলে নেয়। কথা কাজ যদি মিল থাকে তাহলে অবশ্যই এই লোকটি সফল কাম। অন্য হাদিসে এসেছে আফলাহা জায়গায় দাখালাল জান্নাতা ইন সাদাকা, এই লোকটি জান্নাতে যাবে যদি সত্য কথা বলে থাকে, এটা অনুযায়ী সে আমল করে থাকে। তাহলে সম্মানিত ভাইয়েরা, মূলত জান্নাতে যাওয়ার প্রথমত একটা টিপসের কথা বলছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটো হাদিসে এই প্রশ্নটাই যখন আল্লাহ রাসূলকে করা হয়েছে, তিনি কতগুলো কথা বলেছেন। এই সবগুলো কথা যদি আমরা আমলে নিতে পারি, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।